প্রতিটি ভ্রমণই এক একটি নতুন গল্প। ভ্রমণ শুধু শরীরকে নয়, মনকে সতেজ করে তোলে। সারা সপ্তাহের কাজের পরে মানুষ যখন মাইন্ড রিফ্রেশিং করতে চায়, তখন ভ্রমণ অবশ্যই প্রয়োজন। কিন্তু সবসময় তো সমুদ্র পাহাড় যাওয়া সময় হয়ে ওঠে না। তাই কলকাতা থেকে 1.5 ঘন্টার জার্নি করে আমরা আজকে পৌঁছে গেছি কোলাঘাটে। আজ আমরা এসেছি কোলাঘাটের শেরি পাঞ্জাবে। তোমাদেরকে আজ শেরি পাঞ্জাব হোটেলটা ঘুরিয়ে দেখাবো। এখানকার খাওয়া দাওয়া, অ্যাম্বিয়েন্স, ক্লিনলিনেস, স্টাফদের বিহেভিয়ার, সেই নিয়েই আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। এতক্ষণ তোমরা যে জায়গাটা দেখলে ওটা হাইওয়ের ধারের হোটেলটা। এইবারে রিসেপশন এরিয়াটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, রিসেপশন এরিয়াটাও বেশ সুন্দরভাবে সাজানো রয়েছে। বসবারও প্রচুর জায়গা ছিল। আমরা এখন রুমের ভেতর প্রবেশ করেছি। দেখো, এখানে ইলেকট্রিক কেটলি, কাপ, টি ব্যাগ, কফি, সমস্ত রকমই চা বানানোর সমস্ত সরঞ্জাম দেওয়া রয়েছে। এইখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, সাথে একটা লকার রয়েছে। দেখো, রুমটাও বেশ বড়ই। রুমের ভেতরটাও ইন্টেরিয়ারটা খুবই সুন্দর। এখানে টিভি, এসি, একটা ছোট ডাইনিং টেবিল, 1 লিটার করে 2টো জলের বোতল, সমস্ত কিছুই ওনারা প্রোভাইড করেছেন। সবচেয়ে বড় কথা, ওয়াশরুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। ছোট হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর সমস্ত কিছু প্রোভাইড করেছেন ওনারা। এখানে গিজার, হেয়ার ড্রায়ার, এছাড়াও যে সমস্ত টয়লেটারিজ, ব্রাশ, পেস্ট, কম্ব, সমস্ত রকম জিনিস প্রোভাইড করা হয়েছে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে সমস্ত রকম জিনিস ওনারা দিয়েছেন। আর বেডটাও বেশ আরামদায়ক। 3 জন শোয়ার জন্য ঠিক আছে। 2 জন অ্যাডাল্ট, 1 জন চাইল্ড ভালোভাবেই হয়ে যায়। শেরি পাঞ্জাব হোটেলটার বাইরে নানা রকমের ছোট ছোট ক্যাফে, শপ এরকম রয়েছে। এটা হচ্ছে বাচ্চাদের জন্য একটা শপ, যেখানে চকলেট, নানা রকমের চকলেটের মধ্যে খেলনা জাতীয় জিনিস পাওয়া যাচ্ছে। তো সেটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। এরপর আমরা ওদের রেস্টুরেন্ট এরিয়ার দিকে এগিয়ে যাব। ওদের হোটেলের ভেতরেও পেছন দিকে একটা রেস্টুরেন্ট রয়েছে, যেটা বারকাম রেস্টুরেন্ট, যেখানে ফ্যামিলিও অ্যালাউ। আমরা এখন সেইখানেই যাব, তোমাদেরকে ভেতরটা দেখাবো। দেখো, হর্স টেবিল দেখা যাচ্ছে দূরে। এইখানের ডেকোরেশনটাও খুবই সুন্দর, নানা রকম মূর্তি দিয়ে, গাছপালা দিয়ে খুব সুন্দরভাবে সাজানো এবং খুবই ওয়েল মেনটেন্ড। আমরা রেস্টুরেন্টের ভেতর এসে গেছি। দেখো, রেস্টুরেন্টটাও বেশ বড়, খুব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর করে সাজানো। এক পাশে সোফা রয়েছে, আরেক পাশে চেয়ার রয়েছে, যে চেয়ারগুলো বেশ সুন্দর দেখতে এবং গদিওয়ালা। এইখানে আমরা আমাদের অর্ডার করে দিয়েছি, সার্ভও করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে এগ পকোড়া। আমরা একটা এগ পকোড়া, 1 প্লেট ফিশ ফিঙ্গার আর একটা এগ নুডলস নিয়েছিলাম। ওনাদের খাবার দাবার নিয়ে কোনো কথাই হবে না। প্রতিটি খাবার খুব সুন্দরভাবে বানানো, খুব সুন্দর, টেস্টি এবং পরিষ্কার পরিচ্ছন্ন। রেস্টুরেন্ট থেকে আমরা এখন বাইরের দিকে বেরিয়েছি। দেখো, বাইরের দিকটাও অনেক গাড়িও রয়েছে এখানে। এখন খাওয়া দাওয়া সেরে আমরা এখন হোটেল রুমে যাব।
দেখতেই পাচ্ছ হাঁটা চলার জন্য বেশ বড় জায়গা রয়েছে এখানে। কেউ চাইলে মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক এখানে করতেই পারে। এইখানে দেখো বাংলার আবেগ বলে একটা, কি বলবো এটাকে, বাংলার আবেগ বলে আমাদের বিখ্যাত বাংলার মানুষদের ফটো লাগানো রয়েছে। আর এইখানটায় দুটো ভিনটেজ কার রয়েছে, যেগুলো ওনারা কোনো ওয়েডিংয়ে হোক বা কোনো প্রোগ্রামে ওনারা রেন্ট দিয়ে থাকেন। দুটো ভিনটেজ কার, একটা হোয়াইটের ওপর আর একটা ব্ল্যাকের ওপর। দূরে তোমরা দেখতে পাচ্ছ একটা বাস্কিন রবিন্সের আউটলেট, একটা হাউস অফ ক্যান্ডির আউটলেট, আর একটা টুইঙ্কেল ক্যান্ডিল্যান্ড বলে একটা শপ, যেখানে খেলনার ভেতরে নানা রকম টয়েস রয়েছে। বাচ্চাদের এই দোকানটা খুবই প্রিয়। আর এই পাশে রয়েছে কফি ওয়ার্ল্ড। এখানে কফি, মোমো, বার্গার, নানা রকমের আইটেম তোমরা পেয়ে যাবে। এটা একটা ছোট ক্যাফে টাইপের। আর এছাড়া তোমার দোলনা এসব তো রয়েছেই। পরের দিন সকালবেলায় তোমাদের দেখাচ্ছি আমাদের রুমের জানলা থেকে ভিউটা কীরকম। দূরে হাইওয়ে দেখা যাচ্ছে। অনেক মানুষজন সকালবেলাতেই হাঁটাচলা করছে। আমিও তোমাদেরকে সকালবেলায় বেরিয়ে বাইরের দিকটা একটু দেখানোর চেষ্টা করি। এই আমি রুম থেকে বেরিয়ে, আমাদের রুম নাম্বার হচ্ছে 3006, রুম থেকে বেরিয়ে তোমাদের করিডোরটা দেখাচ্ছি। দেখো কত সুন্দরভাবে সাজানো গোছানো। এইখানে একটা বসবার জন্য সোফাও ওনারা প্রোভাইড করেছেন। এইখানে একটা ছোট লিফট রয়েছে, আর এইদিকে লিফটটা হচ্ছে বড় লিফট। এখানে প্রায় 6 থেকে 7 জন লিফটে আরামসে একবারে যাওয়া আসা করতে পারবেন। সকালবেলায় একটু চা খেয়ে নিচ্ছি। এই হচ্ছে শেরি পাঞ্জাবের হোটেলটা। এই হচ্ছে মেন গেট। দেখো চারিদিকে গাছপালা দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। যারা এখনও শেরি পাঞ্জাব কোলাঘাটে আসোনি তারা আমার ভিডিও দেখে অবশ্যই আসতে পারো। আমি বলবো সত্যি একদিন সময় কাটানোর জন্য খুবই ভালো, বাচ্চাদেরও ভালো লাগবে। এখানে বাচ্চাদের জন্য এই ছোট ছোট দোলনাগুলো রয়েছে, একটা বড় ফিশ অ্যাকোরিয়াম রয়েছে, আর এই যে বড় রাস্তাটা রয়েছে, এখানে হাঁটা চলার জায়গা রয়েছে। এর পাশে ছোট ছোট করে বসবার জন্য সিটের ব্যবস্থা রাখা হয়েছে, বসে গল্পগুজব করার জন্য। এটা হচ্ছে হাউস অফ ক্যান্ডি। এই যে দেখতেই পাচ্ছ বসবার জায়গাগুলো, এইখানে বসে গল্পগুজব করা যায়। চলো তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো চারিদিকটা খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো গোছানো। এই যে দুটো ভিনটেজ কার, যেগুলো কোনো বিশেষ অনুষ্ঠান বা ওয়েডিংয়ে ওনারা রেন্ট দিয়ে থাকেন। আর রাস্তার দুধারে এরকম মূর্তি দিয়ে দিয়ে সাজানো।
রকম বসবার জায়গা রয়েছে বসে সময় কাটানোর জন্য। বয়স্ক মানুষ হোক কি কোনো ইয়ং জেনারেশন, একদিন সময় কাটানোর জন্য সত্যিই খুব ভালো। এইটা হচ্ছে কফি ওয়ার্ল্ড। এখানে কফি, নানা রকমের স্ন্যাক্স, বার্গার এইগুলো তোমরা পেয়ে যাবে এখানে। এই যে দেখতেই পাচ্ছ একটা বিশাল বড় অ্যাকোরিয়াম রয়েছে, যেখানে বিশাল বড় বড় মাছ রয়েছে। এত বড় বড় অ্যাকোরিয়াম ফিশ আগে তো কখনো কোথাও দেখিনি, এইখানেই দেখতে পেলাম। বাচ্চাদের কাছে এটা বেশ ইন্টারেস্টিং। দেখো 3 তলার থেকে ভিউটা হচ্ছে এইরকম। আর ওই যে দূরে মন্দিরটা দেখা যাচ্ছে হোয়াইট কালারের, ওটা একটা মন্দির, ওটা শিব ঠাকুরের মন্দির, ওটাও তোমাদেরকে দেখাবো। তো চলো তোমাদেরকে কিছুটা দেখিয়ে এবার আমি রুমে যাই। রুমে গিয়ে সকালে ব্রেকফাস্ট করতে হবে। তো ব্রেকফাস্টে আমরা কি কি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে রয়েছে ওয়াটারমেলন জুস, মোসাম্বি জুস, আমরা নিয়েছি মশলা ধোসা, আর সানা খাচ্ছে টোস্ট, বাটার টোস্ট। তো খাওয়া দাওয়া সেরে আমরা স্নান করে বাইরে বেরিয়ে পড়েছি, একটু ঘোরাঘুরি করছি। আমরা এখন যাব ওই মন্দিরটায়, ওই জন্যই সকালবেলায় আমরা স্নান করে বেরিয়েছি। মন্দিরে গিয়ে একটু ঠাকুরকে দর্শন করব, প্রণাম করব। আর এইখানে রয়েছে একটা হর্স টেবিল আর বার্ডস নেস্ট। এই বার্ডস নেস্টে এখনও কোনো বার্ড নেই, এটা হয়তো পরবর্তীকালে বা উইন্টারে কোনো পাখিরা সব আসবে, যেটা এখনও তৈরি হচ্ছে। আর এই যে হর্স টেবিল তোমরা দেখতে পাচ্ছ, এইখানে বেশ অনেক কটাই হর্স রয়েছে। এগুলো কি কারণে ব্যবহার করা হয় ঠিক সেটা বলতে পারবো না, কিন্তু এর ম্যান্ডেটরি রুলস দেখো তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে অনেক কটা হর্সই রয়েছে। যাই হোক, দেখতে তো ভালোই লাগছে। চলো এবার আমরা মন্দিরের দিকে যাই। দেখো এখানেও একটা ছোট পুকুর টাইপের রয়েছে, এটাকে কি বলবো তোমরাই বলো, পুকুর না জলাশয়। বেশ সেইটাও খুব সুন্দর করে সাজানো বাঁধানো। এই বসবার জায়গাও রয়েছে এখানে। বিকেলবেলাতে এসে এখানে বসে সময় কাটানো যায়। আর দেখো এই মন্দিরের এরিয়াটাও খুবই সুন্দরভাবে গাছপালা দিয়ে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন। তো পরে আমরা আবার মন্দিরের ভেতরটা তোমাদেরকে দেখাবো, কারণ মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, ফটো তোলাও অ্যালাউ নয়। তো দুপুরের লাঞ্চে আমরা নিয়েছি একটা দই চিকেন, একটা শেরি পাঞ্জাব স্পেশাল মটন, একটা ভেজ ফ্রাইড রাইস, আর নিয়েছিলাম একটা খিচুড়ি আর তন্দুরি রুটি। খাওয়া দাওয়া সেরে বিকেলবেলাতে আমরা একটু বেরিয়ে পড়েছি ঘোরাঘুরি করতে আবার। এইখানে সানা কিনেছে একটা ওই টুইঙ্কেল ল্যান্ড থেকে একটা কি বলবো এটাকে, টয় প্লাস ক্যান্ডি টাইপের। তো সন্ধেবেলায় আবার আমরা মন্দির এরিয়াতে এসে গেছি। দেখো সন্ধেবেলা কি সুন্দর লাগছে। বাইরে একটা শিব ঠাকুরকে জল ঢালার জন্য ব্যবস্থা রাখা রয়েছে। আর এই মন্দিরটার নাম হচ্ছে গোশালেশ্বর মন্দির। এইটা হচ্ছে বাইরের দিকটা, এইখানে বাইরে জল ঢালার জন্য ব্যবস্থা রয়েছে। আর এই হচ্ছে মন্দির, এই হচ্ছে দেখো শিব ঠাকুর। এরকম শিব ঠাকুর আমি আগে কখনো দেখিনি। তো
তোমরা যদি কেউ দেখে থাকো তাহলে বলো কোথায় দেখেছো। দেখো রাত্রের বেলাতে কি সুন্দর দেখতে লাগছে আমাদের রুম থেকে। তো দেখতে ভালো লাগছে বলে আমি রুমের নিচে গিয়েই একটা ভিডিও শ্যুট করলাম। তো এখানে খাবার দাবারের দাম কীরকম সেইটা তোমাদেরকে দেখাচ্ছি। এইখানে পজ করে তোমরা আইটেমের প্রাইসগুলো দেখে নিতে পারো। খাবার দাবার আমি বলবো খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং যেই খাবারগুলো যেমন ঠিক সেইভাবেই ওনারা রান্না করে দেন। খাবারের টেস্ট অপূর্ব, অসাধারণ এক কথায়। আর ওনাদের আরেকটা যে রেস্টুরেন্ট তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, যেটা বারকাম রেস্টুরেন্ট, সেটার প্রাইস একটু হাই, অনেকটাই হাই বলতে গেলে। জানি না এতটা কেন হাই, সেটার প্রাইস অনেকটাই হাই বলবো, কিন্তু খাবারের কোয়ালিটি একই রকম দুই জায়গায়। খাবার দাবার নিয়ে কোনো কথা হবে না। এছাড়া স্টাফদের বিহেভিয়ার সত্যিই খুব ভালো। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো। আর যেহেতু এটা আমার নতুন চ্যানেল, তোমরা আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, যাতে আমি তোমাদের নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা।